আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকের গল্পটি যেন এক দৃষ্টান্তের, যেখানে প্রোটোকল আর আনুষ্ঠানিকতার দেওয়ালে ভেঙে দায়িত্ব আর সরলতার জয়গান পেয়েছেন এক সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা। ১১ই আগস্ট সোমবার সকাল ঢাকা ৩ আসনের একটি ভোটকেন্দ্র পরিদর্শনে যাচ্ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। গাড়িবহর থেকে দক্ষিণ কেরানীগঞ্জের তেঘরিয়া উচ্চ বিদ্যালয়ের সামনে যেমনটি হয়, স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং অন্যান্য কর্মকর্তা তাকে বরণ করতে দাঁড়িয়ে আছেন, হাতে লাল গোলাপের বড় তোলা। কিন্তু ঠিক তখনই ঘটে অপ্রত্যাশিত ঘটনা। তোড়াটি হাতে নেওয়ার বদলে তিনি মৃদু হেসে বলেন, "আমি ফুল নিই না।" তার এই অল্প কয়েকটি শব্দ যেন মুহূর্তে পরিবেশটি বদলে দিল। উপস্থিত ছিলেন কর্মকর্তা, সাংবাদিক, সাধারণ মানুষ। সবাই বিস্মিত হলেও মুগ্ধ হয়ে যায়। কারণ আমাদের দেশে দীর্ঘদিন ধরে একটি প্রচলন আছে যেকোনো সরকারি অতিথিকে ফুল দিয়ে বরণ করার। কিন্তু এই অভ্যাসকে ভেঙে দিলেন তিনি। যেন বললেন, আনুষ্ঠানিকতা নয়, কাজই হোক আসল প্রোটোকল। এটি ছিল কেবল একটি ফুলের তোড়া প্রত্যাখ্যান নয়, বরং একটি বার্তা। সরকারি দায়িত্বে আসা মানেই শুধুমাত্র প্রোটোকল মেনে চলা নয়, বরং দেশের জন্য কাজ করাই আসল লক্ষ্য। তার এই আচরণ যেন চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল, সম্মান ফুলে নয়, দায়িত্ব পালনে হয়। জাহাঙ্গীর আলম চৌধুরীর পুরো কর্মজীবন শৃঙ্খলা আর সত্যতার মিশলে গড়া। সেনাবাহিনী করা শৃঙ্খলা থেকে শুরু করে দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গুরু দায়িত্ব, সব ক্ষেত্রেই তিনি নিজের রীতিনীতি থেকে এক চুলও পিছপা হননি। তাই তার এই ছোট্ট কাজ প্রতীকী হলেও এর তাৎপর্য কিন্তু বিশাল। ভোটকেন্দ্র পরিদর্শনের সময় তিনি আরও জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তরুণ ভোটারদের জন্য থাকবে আলাদা বুথ, যাতে তাদের অংশগ্রহণ আরও বৃদ্ধি পায়। নারী ও পুরুষদের জন্য আলাদা বুথ তো থাকছেই, তাদের এবার তরুণদের জন্য আরও বিশেষ ব্যবস্থা নেওয়া হবে। আইনশৃঙ্খলা রক্ষায় প্রতিটি ভোটকেন্দ্রে থাকবে বডি অন ক্যামেরা, যা সরাসরি জেলা ও কেন্দ্র থেকে পর্যবেক্ষণ করা হবে। এজন্য নতুন করে আরও ৪০,০০০ ক্যামেরা কেনার সিদ্ধান্ত হয়েছে। এর আগে তিনি র‍্যাব-১০ সদর দপ্তর, কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার ও কেরানীগঞ্জ মডেল থানা পরিদর্শন করেন। বন্দীদের খাবার ও জীবনযাপনের মান পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় নির্দেশনা দেন, যা প্রমাণ করে তিনি মাঠ পর্যায়ের কাজেও সমান মনোযোগী ছিলেন। প্রিয় দর্শক, একটি ফুলের তোড়া প্রত্যাখ্যান শুনতে হয়তো ছোট্ট ঘটনা, কিন্তু এর ভিতরে লুকিয়ে আছে এক গভীর বার্তা। আনুষ্ঠানিকতার চকচকে মোড়কের বদলে দায়িত্বের নির্ভেজাল সেবা হোক আমাদের আসল পরিচয়। আর এভাবেই হয়তো গড়ে ওঠে সত্যিকারের জনগণের সেবক।